যাই হোক, গল্প দেব না দেওয়াই ভালো। ওনার অবস্থাটা কেমন হয়েছে, ছোট্ট একটি গল্প না দিলে নয়। নতুন বিবাহ করছে, এবার বিবাহ করার পরে ওই মুসলমানদের ভিতরে দেখবেন আড়াই উল্লাহ কয়। আমাদের মধ্যে যেমন ফিরাবাদ খেতে যায়, ওদের কয় আড়াই উল্লাহ, মানে আড়াই দিন থাকবে বাপের বাড়ি, তারপরে ফিরে আসবে, ওটা বলে আড়াই উল্লাহ। কারণ নতুন বৌমা বাপের বাড়ি যাবে, সবাইকে প্রণাম করছে, সবাই আশীর্বাদ করছে, যাও মা, শোনা মা, লক্ষ্মী মা, আবার ভালোভাবে ফিরে আসো। সবাই, শ্বশুরও তাই বলেছে, শাশুড়িও তাই বলেছে। কিন্তু ওর যে বড় যা ছিল, ও বলছে ওই দেখ তোর মিনসা মনে মনে কিন্তু রাগ করছে, তুই প্রণাম করবেন। ও যখন প্রণাম করছে, ও ডাক দিয়ে বলছে, হ্যাঁ যাও মা, লক্ষ্মী মা, শোনা মা আমার, তুমি যাও, তুমি আবার ভালোভাবে ফিরে আসো, বুঝলেন। এখন ডাক দিয়ে ওর বৌদি বলছে, লক্ষ্মী ছাড়া তুই কি কর, তোর বউ তুই কি বলছিস? বলে ওই যে মা বাবা বললো, আমি তো ঠিক তাই বলছি। তা আমার ওই গোষের অবস্থা যে ঠিক তাই। উনি যদি 22টা-24টা বিবাহ করে, তা আমি ওনার শিষ্য, আমি কটা করবো? উনি যেন বলে দেয় সে আসে, আমি তো ওনারই শিষ্য। যাই হোক, প্রথমে একখানা গান শুনে, তারপর স্বল্পের মধ্যে দিয়ে কথাগুলো ধরে ধরে যেতে চাই। আমার এই মেয়েটিকে ছেড়ে দিতে হলো, কারণ ও দত্তপুকুরে যাবে তো, নাহলে লাস্ট ট্রেনটা পাবে না। জাননি তা